আজকে বানাতে চলেছি চিকেন ঘুগনি। দেখে নিন কী কী লাগছে। এই ফার্স্ট টাইম আমি প্রথম ভিডিও করছি, তো দেখে নিন কীভাবে বানাচ্ছি, তাই আমি একটু শেয়ার করতে চাই। উপকরণ আছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, এখানে মটর সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। এটা আছে চিকেন। আর আদা রসুন পেস্টের জন্য আমি এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট ব্যবহার করছি। আর তার সাথে দেখে নিন চানা মশলা, সানরাইজের পিওর চানা মশলা ব্যবহার করছি। কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। যেহেতু চিকেনটা অনেকটা আছে, তাই একটু তেলটাও একটু পরিমাণ একটু বেশি দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, দেখে নাও ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এখন ফোড়নে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা অবধি অপেক্ষা করব। আদা রসুনের পেস্ট, আলু আর টমেটো সব কিছু দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে ভালো করে কষাতে থাকছি। এইবার মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষাতে থাকছি, কষাতে হবে এটা। এখনও গুঁড়ো মশলা কিছু দেওয়া হয়নি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে, সানরাইজের কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো তোমরা দেবে। আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার একটু জল দেব। একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিলাম। ভালো করে কষাতে হবে এটা, চিকেনটা যেরকম মাংস রান্নার জন্য কষানো হয় মশলা, ঠিক সেরকমভাবেই এটা কষাতে হবে। এটা ঢাকা দিয়ে দেবো আর লো ফ্লেমে এটা হতে থাকবে। এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে পুরো মশলাটা, চিকেনটা, সব আলুগুলো মজে যাবে। পরিমাণ মতো নুনটা দেবে আপনাদের স্বাদ মতো। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো।
একটু সামান্য পরিমাণ চিনি দেব, খুব সামান্য পরিমাণ, একটু একটু স্বাদের জন্য। ভালো করে নাড়াচাড়া করে একটু ওই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ধোয়া একটু জলও দিয়েছি অল্প করে। এবারে টমেটোটা সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখব। দেখেছো বন্ধুরা একটু কেমন জল ছেড়েছে? ভালো করে দেখে নেবো টমেটোটা সেদ্ধ হয়েছে কি না। টমেটোটা যদি গলে যায় তাহলে জানবো মোটামুটি তরকারিটা হয়ে এসছে। আলুটা একবার দেখতে হবে, আলুটা দেখে নিচ্ছি। আলুটা অলমোস্ট হয়ে গেছে, আর একটুখানি ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। নুনটা তো স্বাদ মতো দেখেই নেবে। আর 5টা মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে তুলে নেব, দেখব। দেখো বন্ধুরা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সানরাইজের চানা মশলা। ভালো করে নাড়ব। চিকেনটা আমার রেডি, এবার দিয়ে দেবো চানাটা আর মটরটা। আমি এখানে কাবলি ছোলা অল্প নিয়েছি আর মটর নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। একটু গরম আছে, দিয়ে দেবো এটা। মটরটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে। মটরটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই বাটি ধোয়া একটু অল্প করে জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে। এটা একটু ফুটবে, কিছুক্ষণ অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেছে, এবার ফুটে গেছে দেখুন। ঘুগনিটা পুরো রেডি, চিকেন ঘুগনি। এটা নামিয়ে দেবো। নামানোর আগে সব শেষে যেটা দিতে হবে সেটা হলো একটু ধনেপাতা, একটু টেস্টের জন্য। ধনেপাতার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। বাটিতে তুলে নিয়েছি, একটু গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ। শসাটা নেই তাই দিতে পারছি না। এবারে রেডি। নানু একটু খেয়ে বলতো কেমন হয়েছে। গরম আছে, বলতো কেমন হয়েছে। ভালো।